আপনার পরে নিয়ে আমাকে সমস্যা নেই, আপনারা চারটে সিট আগে ছিল 5টা, পরে 4টে দেবাটা আমাদের মধ্যে ঢুকে আমরা সাতক্ষীরা 2 আসনে 2টো থানা যোগ হয়েছে। আজকে মূলত আমাদের দেশ 17টি বছর আমরা কিন্তু আন্দোলনের মধ্যে ছিলাম, বহু বিপদে ছিলাম। আল্লাহ রহম হওয়া ছাড়া কিছু, আল্লাহ রহম হয়েছে 5 তারিখ 5ই আগস্ট। আল্লাহ রহম হয়েছে আমরা দেশের সাধারণ মানুষ যাকে ফিরে আসছে, আল্লাহ ফিরে নিয়েছে। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব 17টি বছর কিন্তু লন্ডন থেকে এই দেশ নেতৃত্ব দিয়েছেন, কিন্তু উনি এই দেশে বাংলার মাটিতে পা দিতে পারবেন এরকম কোন ধারণা ছিল না। কারণ বেগম খালেদা জিয়া জেলও খেটেছে, সব খেটেও কিন্তু উনি আমাদের ছেড়ে চলে যাননি। ওনার বক্তব্য ছিল একটাই, আমি এই দেশের মানুষ, এই দেশের জনগণের সাথে থাকবো, আমার মৃত্যু হলে এই দেশে হবে। উনি যদি মনে করতো যে আমি এই দেশে চলে আমি লন্ডনে যাবো, জাতি করত, কিন্তু উনি বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের জনগণকে ভালোবাসে বলে আমাদের ছেড়ে উনি চলে যাননি। আজকে মানুষ যখন জীবিত থাকে, মরার পরে একরকম কথা হয়, জীবিত থাকতে একরকম কথা হয়। সেটা হলো যে মানুষ যখন জীবিত থাকে একরকম সুনাম হয়, আর মরে যাওয়ার পরে কিন্তু একরকম সুনাম হয়, যে ভালো মন্দ পরিচয়। তখন সেটা বেগম খালেদা জিয়া মারা যাবার পরে কিন্তু জনগণ তার কতটুকু ভালোবাসে বাংলাদেশের লোক সারা বিশ্ব জেনেছে, জানে আমাদের একজন মহিলা এই বাংলাদেশে এই জানাজায় 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে 2-3 মিনিট জানাজা নামাজ পড়তে লাগে, কিন্তু 7 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে কিন্তু জানাজা নামাজ না পড়ে কেউ কিন্তু ধরেনি। আজকে ইতি বোঝা যায় যে মানুষ বেগম খালেদা জিয়ারে কত ভালোবাসত। আজকে আমাদের বিরোধী দলের একটা দল আছে, এই দল যখন চেয়ারম্যান সাহেব বিদেশে ছিলেন, যখন এই দেশে মাটিতে পা দিয়েছে, তখন বিরোধী দলের ওনারা বুঝেছে যে এই বাংলাদেশ এখনো ধানের শীষ আছে, ধানের শীষকে বাংলাদেশের লোক ভালোবাসে। পরিবর্তন হয়ে গেছে মানুষ। যেদিন তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন, তখন কিন্তু দেশের সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। আরেকটি পরিবর্তন হয়েছে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে, মানুষ কিন্তু আরেকটা পরিবর্তন হয়ে গেছে। আমার বক্তব্য আমি শেষ করব, সেটা হলো যে আপনারা যারা ধানের শীষে ভালোবাসেন, ধানের শীষ এই দেশের কিন্তু ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী কিন্তু ইনশাল্লাহ কিন্তু হবে। প্রধানমন্ত্রী যখন হবে, দেশ উন্নয়ন করতে গেলে কোন জায়গায় আপনাদের ভোট দিতে হবে, সাতক্ষীরার উন্নয়ন করতে গেলে কোন জায়গায় ভোট দিতে হবে, এটা আপনারা বিবেচনা করবেন। কারণ ভোট যদি সঠিক পাত্রে না পড়ে, সাতক্ষীরা জেলা কিন্তু উন্নয়ন হবে না। যদি আপনি মনে করেন যে বিরোধী দলের লোক কোন জায়গায় কোন ক্যান্ডিডেট এই প্রতিনিধি হয়, কিন্তু এই সাতক্ষীরা জেলায় কিন্তু উন্নয়ন হবে না। আজ পর্যন্ত কিন্তু উন্নয়ন হয়নি। আমরা যে দেশ, যে দল ক্ষমতায় থাকে, তার বাইরে গেলে কিন্তু দেশের কোনো উন্নয়ন হয় না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু ঝাউডাঙ্গা সাতক্ষীরা এলাকার ছেলে, আমি কিন্তু বাইরে কেউ না। ভোট কোথায় দেবেন বিবেচনা করবেন, যে রোড চলবেন দেবেন না আরেক জায়গায় দেবেন। আজকে আপনারা যারা আমরা মুসলমান, আমাদের ধর্ম আমাদের যদি সঠিক আমরা যদি পথে না চলি, আমার আমল যদি ঠিক না থাকে, আমরা কিন্তু ব্যস্ত যাবার কোনো সুযোগ নেই। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আমল যদি ঠিক না থাকে, কোনো পাত্রে ভোট দিলে কিন্তু ব্যস্ত নিয়ে যাওয়ার সুযোগ নেই, কোনো মানুষের সুযোগ নেই। ব্যস্ত নিয়ে যাওয়ার মালিক কিন্তু আল্লাহ, ব্যস্ত নিয়ে যাওয়ার মালিক কিন্তু আল্লাহ।
আমার আমল যদি সঠিক নয়, আমল যদি না করতে পারি, কিন্তু এইসব মিথ্যে কথা ভারতবাজে আপনারা পড়বেন না। কারণ আপনি আমল করবেন, আল্লাহ আপনার সঠিক পথে নিয়ে যাবে। আপনি আমল করবেন না, কোনো যাবার সুযোগ নেই।